নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 2 তারিখ 2রা ডিসেম্বর 2025 মঙ্গলবারের দিন। কালকের দিনের রাশিফল, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কি রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেক দিন আসি ভিডিও নিয়ে, তো সাথে থাকুন। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন আলোচনাটা করি, কালকের পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করি প্রত্যেক দিন যেভাবে হয় আর কি। কালকে মঙ্গলবার মানে আমরা তো জানি, প্রত্যেকেই জানি হনুমানজির বার, তো আমরা হনুমানজির পুজো বা হনুমানজির স্মরণ মনন বা চিন্তন করে দিনের কাজগুলো শুরু করব। দেখুন বন্ধুরা, কালকে মেষ রাশি, কালকে অশ্বিনী নক্ষত্র, শুক্লপক্ষ দ্বাদশী তিথি এবং অবশ্যই আগামীকালকের দিনে বড়িয়ান যোগ, হনুমানজির দিন, বড়িয়ান যোগের দিন। তো নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্রগুলো কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। অশ্বিনী, অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে। কিন্তু বন্ধুরা, কালকের দিনে 10টা 56 মিনিট থেকে 11টা 37 যাত্রা একটু দেখে করতেই হচ্ছে। দুপুর দুটো চার থেকে দুপুর 2:42 এই সময়টায় সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় টাকা পয়সার ট্রানজাকশান আপনারা একটু দেখবেন, দেখে করবেন বা বুঝে করবেন। তো আমরা হনুমানজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তো চলুন বন্ধুরা, কালকে কোন কোন বিজনেসগুলো, কোন কোন ফিল্ডের ব্যবসাগুলো কম বেশি ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে। দেখুন, আপনারা কিছুজন বলছেন ইনভেস্টমেন্টের ব্যাপারে বলতে, কোন দিনে টাকা লাগালে ভালো হবে। আমি ফটকা, জুয়া এগুলোর কথা বলি না কোনো দিন, এটা 1 নম্বর কথা। কিছু ইনভেস্টমেন্টের কথা বলা হয়, সেটা প্রত্যেক রাশি ধরেই বলে দেওয়া হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা একটা ব্যাপার বুঝবেন, রিস্ক নেওয়ার কথা এইভাবে বলা উচিত নয় এবং আমি এগুলো বলি না। কিছু জিনিস বলি না, যেমন লটারি কথা আমি বলি না, মানে পারি না লটারি সংখ্যা বা এগুলো স্পষ্ট কথা যেটা স্বীকার করে নেওয়া, সমস্যা নেই। তো তো ওগুলো আমি পারি না, লটারি কাটার কথা বলা বা এগুলো, এই ধরনের ব্যাপারগুলো, তো এটা কথা। তো বন্ধুরা, চলুন কালকের কোন কোন ব্যবসাগুলো ভালো হবে সেটা একটু বলে নেওয়া যাক। আগামীকালকের দিনে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং গুডস, গ্যারেজ রিলেটেড কাজকর্ম, ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস, লোহালক্কর মিস্ত্রিবাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন এবং গাড়ি বা এগুলোর ব্যবসাও কিন্তু কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, যারা গাড়ি কেনা বেচা করেন বা এগুলোর ব্যবসা। হেলথ চাপে রয়েছেন যারা মেডিকেল বা হেলথের মানুষজন, উকিলবাবুরা কিছুটা ভালো রেজাল্ট নিশ্চয়ই পাবেন কালকের দিনে। মাস্টারমশাই দিদিমণিরা গড়পড়তা রেজাল্ট হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিতে পারে। লটারি বা এগুলোর বিজনেস ভালো হতে পারে। শিল্পী মানুষেরা খুব একটা ভালো রেজাল্ট হয়তো পাচ্ছেন না। খাওয়া দাওয়ার বিজনেস, মুদিখানা, এগুলো কিন্তু গড়পড়তা চলছে, গড়পড়তা। কুটির শিল্পজাত প্রোডাক্ট, ছোট ছোট মেশিন বা ইত্যাদি নিয়ে যারা কাজ করেন বা যেখানে কাজ হয়, তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। গাছপালা, নার্সারি, চাষবাসের প্রোডাক্ট ভালো হচ্ছে। পশুপাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়, খুব ভালো হচ্ছে না। জুতো, চামড়ার জিনিস, কাঠ, আসবাবপত্র মোটামুটি চলছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না। জল বা লিকুইড প্রোডাক্ট এগুলো ভালো হচ্ছে না। আগামীকালকের দিনে পৌরোহিত্য মোটামুটি ফল দিচ্ছে, খেলোয়াড়রা বেশ ভালো রেজাল্ট পাবেন। পার্লার, মেকআপ, এই ধরনের বিজনেস চলছে, কিছুটা হতে পারে। বা ওই নেল আর্টিস্ট, এই ধরনের যে ফিল্ডগুলো রয়েছে মোটামুটি চলছে। তো এই ওভারঅল দিক বা জায়গা। তো চলুন কালকের মেন আলোচনা, মেন পূর্বাভাস ঢোকার চেষ্টাটা করি। মেষ থেকে মীন রাশি আগামীকালকে কি রেজাল্ট হতে পারে, আমরা প্রত্যেকে হনুমানজিকে ডেকে দিনটা শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। লাল ব্যবহার করতে পারি, 3 ব্যবহার করতে পারি। 10টা 20 থেকে 1টা কাজের সময় হচ্ছে। 1:30 থেকে 3:15 দেখে ব্যবহার করবেন। দুপুর 1:30 থেকে 3:15 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা দেখুন, আপনার শরীরটা একটু সামলে চলুন। আমার হেলথ আমাকে একটু নজর রাখতে হচ্ছে। বাবা মা বা বাদবাকিরা মোটামুটি ভালোই আছেন, বেশ ভালো আছেন বলতে পারি, কিন্তু আমার স্বাস্থ্য একটু লক্ষ্য রাখতে হচ্ছে। তবে ফাইন্যান্সিয়াল দিক
কালকের দিনে কিছুটা ভালো, কিছু কেনাকাটি, কিছু ইনভেস্ট, কিছু খরচা চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে কাজ করবেন, দৈবের সাপোর্ট আপনি কিছুটা পাচ্ছেন। ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে বা বুঝে দৈবের সাপোর্ট আপনি পাচ্ছেন। তবে বন্ধুরা চাকরি ক্ষেত্রে বেশ ভালো হচ্ছে, সপ্তাহ ভালো নয় তো দিন, একটা দুটো দিন, তিনটে দিন ভালো হয়। কালকের দিনে কিন্তু কাজ করা যায় এবং দায়িত্ব নিয়ে কাজ করা যায়, কিছু প্রুভ করা, কিছু দেখানো এবং সামনে দাঁড়িয়ে নিজে হাতে কাজগুলো তোলা। খাটনি আছে, পরিশ্রম হতে পারে, বাট রেজাল্টটা কিন্তু কম বেশি ভালো হবে। ইভেন হাউসওয়াইফ হলে, গৃহবধূ হলে কালকের দিনে কাজকর্মে স্টেবিলিটি বলতে পারি। তো চাকরি চলছে, ভালো হচ্ছে, কোনো মিটিং অ্যাটেন্ড করা, কোনো ডিসকাশন যায়। ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি অ্যাভারেজ বেস রেজাল্ট হচ্ছে। দাম্পত্য ঠিকঠাক, হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক ঠিক আছে। বন্ধুরা লাভ লাইফও ঠিকই আছে, ভালোর দিকে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, হাজব্যান্ড ওয়াইফ প্রেম, এই যে ঝামেলাগুলো যদি চলে সেটা মেটাতে পারেন। একটু বিদ্যাটা খেয়াল রাখতে হবে, পড়াশোনা খেয়াল রাখতে হচ্ছে। ফ্যামিলি লাইফ গড়পড়তা, খুব বেশি ঢুকবেন না, তাহলে ভালো থাকবেন। সন্তান সুখ ভালো, লিগাল কিন্তু ভালো নয়। কোর্ট কাছারি, পুলিশ, লিগাল এগুলো কিন্তু ভালো নয়। কিছু বন্ধু, কিছু বান্ধবী, বন্ধুত্বের সাপোর্ট বা বন্ধু বান্ধবীদের সাহায্য, তাদের সঙ্গে ডিসকাশন, তাদের সাথে চলা, এটা যেতে পারে। ভাই বোনদের সাথেও সম্পর্ক ঠিকঠাক রয়েছে। সন্তান সুখ ভালো, তো সন্তান নিয়ে আমার মনে হয় না খুব বেশি চাপ আছে বা চাপ চলছে, তো ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। মেষ অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে খুচরো ঝামেলাগুলো একটু এড়িয়ে চলুন। ভরণী নক্ষত্র, ট্রানজাকশন বা ডিল সাবধানে করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাময়িক কিছু প্রবলেম থাকছে, সময়ের সাথে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ওগুলো নিয়ে বেশি মাথা ব্যথা করবেন না। নেক্সট রাশি বৃষ রাশি, আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে ঝঞ্ঝাট এবং অশান্তিপূর্ণ দিন হতে চলেছে। বৃষ আগামীকালকে 5 ব্যবহার করছেন, হলুদ ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 10টা 25 থেকে 12টা 45 কাজ করতে পারি। দুপুর 1টা 20 পর থেকে প্রায় 3টে 15, 10-15 দেখে ব্যবহার করব। খুব সাবধানে দিনটা পার করছেন, খুব সাবধানে, রিস্ক নেওয়ার দরকার নেই, বাধ্য ছাত্র হয়ে কাজ করা উচিত। আপনি এবং আপনার পরিবার শরীর ওয়াইজ ভালো হচ্ছে, টাকার জায়গা ভালো হচ্ছে না। ইনভেস্টমেন্টের জায়গা, ইনভেস্টমেন্ট পার্ট নট সো গুড, অতটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো আমরা যেতে পারি, কিন্তু বন্ধুরা কালকের দিনে চাকরি বা চাকরি করার জায়গা, অস্বস্তিকর পরিস্থিতি, অশান্তিময় অ্যাম্বিয়েন্স এবং অশান্তির মধ্যে ঢুকেই কাজ করতে হবে। তো এই প্রেসার বা এই চাপটা কালকের দিনে থেকে যাচ্ছে। আপনি যখন বৃষর মানুষ, দৈবের সাপোর্ট পাচ্ছি না, ব্যবসাও মোটামুটি চলছে, চালিয়ে নিতে হবে। আর্গুমেন্টে যাওয়া, রিস্ক নেওয়া, বড় দায়িত্ব নেওয়া, করে দেখিয়ে দেবো, খুব সাবধানে। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে। কিছু লোকজন, আশেপাশের লোকজন থাকবেন যারা কিন্তু নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছেন, এটাকে একটু বুঝবেন। কাজের প্রেশারটা, ওয়ার্ক লোডটা বেশি হয়ে যাচ্ছে। বিদ্যা অ্যাভারেজ চলছে। লিগাল ইস্যুস, পুলিশ, কোর্ট কাছারি বেশ ভালো রেজাল্ট দেবে। বন্ধুত্ব আমি ভালো বলতে পারছি না। সো কালকে দৈবের সাপোর্ট নেই যেহেতু, আমাকে পুরো মাত্রায় চোখ কান খোলা রেখে এগোতে হবে, এটাই নীতি, এটাই কথা। কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা সিনিয়র লেভেল থেকে সাবধান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা চারিদিকটা লক্ষ্য রাখবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখে শুনে কাজ করবেন, ধীরে সুস্থে চলবেন। মিথুন কিন্তু বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। মিথুন আকাশি বা হালকা নীল চলতে পারে। মিথুন শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধি এবং গুছিয়ে কাজ করিয়ে নেওয়ার দিন হতে চলেছে। মিথুন রাশি 8 সংখ্যা, মিথুন রাশি কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা ডাকছি। 10টা 20 থেকে 1টা 5 কাজের সময় হতে পারে। 1টা 35 থেকে 3টা 3 PM দেখে ব্যবহার করছেন। বন্ধুরা শরীরগুলো কম বেশি ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস নিয়ে ভোগান্তি। লিগাল ইস্যুস কিন্তু ভালো রেজাল্ট দেবে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, পয়সা প্রাপ্তি হতে পারে, কোনো জায়গা থেকে পাওনা বা কিছু থাকলে হতে পারে এবং কিছু কেনাকাটি থাকলে চলতে পারে। ট্রাভেল বন্ধুরা একটু দেখে করতে হবে, কিন্তু যেটা প্যাটার্ন, কালকে যতটা সম্ভব বুদ্ধির প্রয়োগ, সময়, জায়গা, ঠিক সিদ্ধান্ত আপনাকে জিতিয়ে দেবে। আপনি যখন মিথুনের মানুষ, তো জায়গায় সিদ্ধান্ত, ঠিক সোচ, ঠিক প্রসেস এবং সেটাকে প্রপার অ্যাপ্লাই, বেটার রেজাল্ট দেয়। যেবেন হাউস ওয়াইফ হলে কালকের দিনে এইটাই নীতি, এটাই প্রসেস এবং এটাকেই অ্যাপ্লাই করা উচিত। ব্যবসা ভালো চলছে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। তো মিথুন কার্যসিদ্ধির দিন। সাময়িক কিছু ঝামেলা, খুচরো কিছু প্রবলেম, কিছু খুচরো খাচরা বাধা আসতে পারে, বাস এইটুকু।
লাভ লাইফ কালকের দিনে ঘেঁটে রয়েছে, দাম্পত্য ভালো এবং ফ্যামিলিতে পারিবারিক বিবাদগুলো মিটতে পারে। কিছু ক্ষেত্রে বাবা মার সাথে একটু মন কচাকচি হতে পারে, বাবা মার সাথে ম্যানেজেবল। বিদ্যা খুব ভালো হচ্ছে, ভালো দিন, দৈবের সাপোর্ট রয়েছে, যেখানে যাবেন সেখান থেকে অপরচুনিটি তৈরি হবে। একটা ফুল, একটা ভালো ফুল, গন্ধওয়ালা ফুল যেখানে রাখবেন সেখান থেকে গন্ধ বেরোবে। সেটা কোনো পচা জায়গা থেকে হলেও দেখবেন ফুলটা কিন্তু তার গন্ধ ছড়িয়ে যাচ্ছে, এটা নীতি। বন্ধুত্ব কাজে লাগবে, কাজে লাগান, আইন ভালো রেজাল্ট দেবে, বিদ্যা মোটামুটি হচ্ছে। মৃগশিরা কথা বলুন, আদ্রা নক্ষত্র সময় নিন, কাজ হবে। পুনর্বসু নক্ষত্র কন্ট্যাক্ট বিল্ড করুন, মানুষজনদের সাথে বন্ডিং এবং উটকো ঝামেলা মেটানোর ব্যবস্থা করুন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। সাদাতে থাকবেন, হালকা কালারগুলোতে থাকবেন, 5-এ থাকছেন, 3-এও থাকতে পারেন। কালকের দিনে হনুমানজিকে আমি ডাকছি। 10টা 40, কালকের দিনে 10টা 40 থেকে 12টা 50 কাজের সময় হতে পারে। 1টা 15 থেকে 3টে 5 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো কম বেশি ভালো, আমি, আমার পরিবার, আমার গুরু, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, শরীরগুলো কম বেশি ভালো। মারাত্মক একটা টাকা পয়সার চাপ থাকছে কালকের দিনে। বাচ্চা শরীরও ভালো, কিন্তু টাকার চাপ বা ফাইন্যান্সিয়াল প্রেশার বেশ থাকবে, ভালো রকমভাবে থাকবে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু আমি কোনোভাবে আপনাকে কালকের দিনে বাট কাজ এগোচ্ছে বলতে পারছি না। নিত্য নৈমিত্তিক কাজগুলো করে বেরিয়ে চলে আসাটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে। কোনো আর্গুমেন্ট, কারুর ব্যাপারে অতিরিক্ত ঢুকে যাওয়া, কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি তাদের ব্যাপারে ঢুকে যাওয়া, দৈবের সাপোর্ট নিয়ে কাজ করা হচ্ছে না। তো যেরাম হচ্ছে হতে দিন, যা চলছে চলতে দিন। এক্সপেকটেশান, হাই এক্সপেকটেশান, এগুলো কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলবে বা ফেলে দিতে পারে আপনি যখন কর্কটের মানুষ। তো বন্ধুরা, চালিয়ে নেওয়া, বুঝে চালিয়ে নেওয়া, এবং আপনি হাউস ওয়াইফ, দেখতে থাকুন, বলার দরকার নেই। সে হয় না, লোকে বলে না যে অনেক বলেছে, ও বলে লাভ নেই, মুখ ব্যথা হয়। তো এটাই নীতি কালকের দিন আপনি কর্কটের মানুষ হলে। ব্যবসা কিছুটা হবে, কাস্টমার পাবেন, কাস্টমার ফ্লো, ট্রানজাকশানগুলো হওয়া, বিজনেস, এগুলো কিছুটা হবে, কিছু সময়ের জন্য হবে। বাট চাকরিওয়ালা মানুষরা, আপনার দাম হয়তো নেই একটা দিন, কালকের দিনের জন্য। অনেক কিছু করলেন, কই কিছু তো করেনি, এইটা হয়তো বলে দিল। তো এটা ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা এবং বাবা মা, এইটুকু সার্কেলের মধ্যেই থাকুন এবং এনাদের সাথে ঠান্ডা মাথায় সুস্থভাবে সম্পর্কগুলোকে রেখে ম্যানেজ করে চলুন। আমার মনে হয় সেটা ভালো হয়। বিদ্যা ভালো হচ্ছে, লিগাল কিন্তু ভালো নয়। কোনো রকম আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, আর্গুমেন্ট হবে না। সন্তান ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে, বন্ধুত্ব যাচ্ছে না কালকের দিনে। সো চাপ আছে, পরিস্থিতির চাপ রয়েছে, নানাভাবে কিছু অ্যাডজাস্ট করতে হবে, এটাই নীতি। এবং কিছু ক্ষেত্রে ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু ফালতু বদনাম চাপাবে, তোমার জন্য হয়েছে, তুমি করতে পারলে না, তুমি ফেলিওর হলে। তো কর্কট পুনর্বসু, কথা বলার দিন নয়, বলবেন না। পুষ্যার কাজ হবে, পুষ্যার নক্ষত্র ফল শুভ, কাজ হচ্ছে। অশ্লেষা নক্ষত্র প্রচণ্ড ডাউট, কনফিউজড হয়ে যাওয়া, চাপ আছে। সিংহ রাশি, সুযোগ কিন্তু পাবেন কালকের দিনে। টাইপ রেড 1, আমি হনুমানজিকে ডাকবো। 10টা 15 থেকে 1টা কাজের সময় হতে পারে। 1টা 35 থেকে 3টে 5 দেখে কাজ করবেন। কিন্তু বন্ধুরা, শরীরগুলো নিয়ে ভোগান্তি, এবং এরকম হতে পারে কারুর না কারুর একজনের শরীর, যে কোন বাবা হতে পারেন, মা হতে পারেন, গুরুজন হতে পারেন, শরীর নিয়ে ভালো রকমভাবে একটা ট্রেস তৈরি হয়ে গেল, কাজ করার সুযোগ পেলেন না, এইটা একটু দেখবেন। মেডিকেল এক্সপেন্স থাকছে, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, হাতে পয়সা থাকছে, ট্রাভেল কিন্তু দেখে করবেন। বড় কাজ, ভালো কাজ, কিছু ক্রিয়েটিভিটি দেখানো, কিছু এক্সপেরিমেন্ট করা, কালকের দিনে আপনি সিঙ্গেল মানুষ হলে ভালো রকমভাবে যাচ্ছে। তো যখন বন্ধুরা আমি কালকের দিনে সিংহর জাতক বা জাতিকা করে দেখাতে পারবো, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় এবং হিসাব করে বড় টার্গেট রিচ হয়ে যাবে, আপনি হাউস ওয়াইফ হলো। তো আপনি এটাকে দেখুন, আমি বলবো না দৈব বিশাল কিছু সাপোর্ট করবে, নিজের বুদ্ধিমত্তা, নিজের উপস্থিত বুদ্ধি, এটার জোরে বেরোবেন এবং গুছিয়ে কথা বলবেন। আপনি বিজনেস করলেও ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলির হেডেক মাথায় থাকছে, এবং ওই পরিবার হতে পারে, আত্মীয় হতে পারে, ইভেন পাড়ার ছেলেটাও হতে পারে, পাড়ার মেয়েটাও হতে পারে, যে দাদা কোনো প্রবলেমে পড়ে গেছে, একটু দেখে দাও, ছুটতে আপনাকে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো
তো ওই দায়িত্ব বা বোঝা পালনটা থাকছে, যেখানে অ্যাডজাস্ট হবে না সেই জায়গাগুলোকেও নিজের গ্রিপে আনবেন, এটা হচ্ছে কথা। বিদ্যা মোটামুটি, সন্তান একটু ভোগাচ্ছে, প্রেম ভালো হতে পারে, দাম্পত্য জীবনে অখুশি থাকা, ডিসস্যাটিসফ্যাকশন গ্রাস করতে পারে, লক্ষ্য রাখবেন। লিগাল ঠিকঠাক, বন্ধুরা কাজে লাগতে পারে, কিছু কিছু লিমিটেড সংখ্যক, বাট কাজে লাগতে পারে। তো আমি সিংহ, আমার যখন মঘা নক্ষত্র, বন্ধুরা টার্গেট সেট করে কাজ করছেন, পূর্ব ফাল্গুনি, কালকের দিনে সময়ে চলছেন, সময়ের সাথে তাল মিলিয়ে চলছেন, টাইম স্পিডটা দরকার। 10টা মানে 10টাই, এইটা 10টা মানে 11টা নয়, এইটা দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক জীবন কিন্তু একটু অশান্তিময় হবে, পারিবারিক জীবনে একটু অশান্তি থাকছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে কালকের দিনে প্রচুর চাপ পড়ছে, হেডেকটা বেশি, সেটা নিয়ে চলতে হচ্ছে। কন্যা রাশি 8 সংখ্যা, কন্যা রাশি কালকের দিনে হালকা সবুজ। আমি কালকে হনুমানজিকে ডাকছি 10টা 25 থেকে 12টা 55, 54-55, 1টা 32 থেকে দুপুর 3টে 10 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো অনেকটা ভালো, বেশ ভালো। আমি আমার পরিবারের শরীর, পরিবারবর্গের শরীর, ইভেন সন্তানের শরীর ভালো চলছে। তবে টাকার চাপ আছে, একটু আছে, টাকার চাপ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করবে, দৈব সাপোর্ট করবে। আমি এটা বলতে চাইছি আপনাকে, আপনার ওপর, আপনার ঘাড়ে অনেকটা দায়িত্ব, অনেকটা চাপ, অনেকটা প্রেশার বা বোঝা, এটা কিন্তু চাপবে বেশ ভালো রকমভাবে। তো কাজের প্রেশার, দায়িত্বের বোঝা, চাপ, কাজের চাপ অনেকটা চাপছে, এইটা হচ্ছে ব্যাপার। ম্যানেজ করাটা শক্ত, কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন বিল্ড হবে, কিন্তু আপনি এটা বুঝে রাখুন, ধীরে 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 কাজ এগোতে থাকছে এবং কাজের গ্রোথ বেশ ভালো। তবে এটা বলতে পারি, হয়তো আপনি ভাবছেন 5টায় বাড়ি চলে আসবো, 5টায় বাড়ি আসতে পারবেন না, 7টা বাজবে, বাট কাজ করে বাড়ি আসবেন। ব্যবসা চলছে বলতে পারি, ব্যাপক নয়, চলছে বা চলে যাচ্ছে। তো প্রেসার বাট স্টেবিলিটি, কালকের দিনটা এরকম। আপনি হাউস ওয়াইফ হলেও সেই স্নান করে দুপুরের ভাত খেতে বিকেল 4টে বেজে যাবে, এটা হচ্ছে কথা, এই চাপটা থাকছে। দাম্পত্য ঠিক আছে, কালকের দিনে হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ চলছে, ম্যানেজ করে নিতে পারবেন, প্রেম বেশ ভালো। তবে এত কাজের বা সব মিলিয়ে প্রেশার থাকবে, বাচ্চাগুলোকে বাদ দিচ্ছি, কি যে হয়তো এই হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম ঠিকঠাক একটু সময় কাটানোর জায়গা নেই, বিদ্যা গড় পড়তে হবে। লিগাল বেশ ভালো হতে পারে, ফ্যামিলির দায়িত্ব বা বোঝা প্রচুর থাকছে। বন্ধুত্ব খুব বেশি প্রয়োজন পড়বে না, এবং বন্ধুদের সাপোর্ট কালকের দিনে খুব বেশি পাচ্ছেনও না। তবে তার মানে কন্যা রাশি, আমি এটা বুঝতে পারি বা বলতে পারি যে কালকের দিন কাজ কিন্তু উঠবে, বোঝা বা চাপটা অনেকটা থাকলেও কাজ কিন্তু উঠছে বা উঠবে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না, চাপ আরও বেড়ে যাবে। সামনে থেকে কিছু দেখনদারি করা খুব শক্ত। হস্তা নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যাচ্ছেন, লোকে আপনাকে কন্ট্রোল করছে। চিত্রা, ম্যানেজমেন্টের সাথে একটু প্রবলেম হতে পারে, যে কোনো ক্ষেত্রে যেটা ম্যানেজমেন্ট অথরিটিস তাদের সাথে কিন্তু প্রবলেম হতে পারে। তুলা, আবার কালকের দিনে আমি যখন তুলাকে দেখছি, তুলা সুযোগ সন্ধানী হয়ে যান, তুলা সুযোগ সন্ধানী হয়ে যান। পিঙ্ক, হোয়াইট, হালকা রেডিশ, এই সেটগুলো চলছে। 2, আমি কালকের দিনে হনুমানজিকে ডাকবো 10টা 36 থেকে 1টা 15 চলতে পারে। একটা ওই 28-30-25 ধরে নিন, এখান থেকে 3টে 10 দেখে ব্যবহার করবে। তুলা, শরীর সামলান। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আপনার শরীর বা আপনাদের শরীরটা একটু সামলে নিন, কারণ শরীর খুব একটা ভালো হয়তো হচ্ছে না, থাকছে না, লক্ষ্য রাখতে হবে। টাকার চাপ, ফাইন্যান্সিয়াল প্রেশার বা এটা কালকের দিনে তুলা রাশির ক্ষেত্রে নিয়ন্ত্রণে থাকছে, কন্ট্রোলে থাকছে। তুলা রাশি ট্যুর হবে না, বরং ধরুন আপনার একটা কলকাতায় কাজ আছে, আপনার বাড়ি বর্ধমানে, আপনি ফোনে কাজ মেটান, বলুন অনলাইন করে দিচ্ছি পাঠিয়ে দাও, এই ব্যাপারগুলো কালকের দিনে। কিন্তু তুলা রাশি পরিস্থিতির ওপর দখল রাখা, কন্ট্রোলটা থাকা, নিয়ন্ত্রণের মধ্যে থাকা এবং সুন্দরভাবে কাজগুলোকে হাসিল করতে থাকা, এটা বেশ ভালো হচ্ছে। তো আপনি যখন তুলার মানুষ, বুদ্ধিমত্তার পরিচয় স্প্লিট করে দিন। আপনি একলা তো চাকরি করেন না, আরও 5জন করেন, ভাই এটা করে দাও, তুমি এটা করে দাও, এইভাবে স্প্লিট করে কালকের দিনে কাজগুলো, এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানুষজনদের সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক রেখে
কাজ চালানো, কাজ তোলা বা কাজ ওঠানো, আমার মনে হয় বেশ ভালো রেজাল্ট দেবে। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকে হবে, সো এটাকে একটু দেখবো বা এটাকে একটু বুঝে নেবো। তুলার দৈব সাথ দিচ্ছে। ব্যবসা আনস্টেবল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, মানে খুব বেশি স্টেবল, খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট দেবে বলতে পারছি না, মোটামুটি চলছে। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভালোবাসা ভালো। আপনি হাউস ওয়াইফ হলে একটু খাটাখাটনি থাকলেও লোকের মন পাবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা প্রবলেমের। সন্তান স্থান ভালো। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, কোনো না কোনোভাবে পড়াশোনা ঘেঁটে রয়েছে বা ঘেঁটে থাকছে। বন্ধুত্বের সাপোর্ট রয়েছে, মানুষজনের সাথে কথা বলবেন, অনেক বেশি ফ্লেক্সিবল থাকবেন এবং সময়ের অপেক্ষা করবেন। ভালো কাজ গুছিয়ে বাড়ি আসবেন, এটা ব্যাপার। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, চিত্রা নক্ষত্রের মানুষ হলে স্পেশালি সময়ের সাথে চলা এবং সময়ের গুরুত্ব দেওয়া বেস্ট রেজাল্ট দেবে। চিত্রা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা যত সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন তত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। বিশাখা নক্ষত্র এনার্জি লস হচ্ছে, ল্যাথার্জি গ্রাস করছে এবং এটাই সবচেয়ে বড় চাপের জায়গা হবে। পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, কালকের দিনও দেখে চলার দিন। শত্রুতা এই সপ্তাহতেই থাকছে। আপনি বলবেন তাহলে শত্রু কি আমাদের কোনোদিন মানে দেখুন, জয় হয় না শত্রুতার দ্বারা। কি আমরা সারা জীবন ক্ষতিগ্রস্ত হব? সবাই হয়, আপনি বলে শুধু নয়। বৃশ্চিকের জাতক বা জাতিকা, বৃশ্চিকের মানুষজন আগামীকালকের দিনে যতটা লাইট কালারে থাকা যায় থাকবেন, তিনে থাকবেন, হনুমানজিকে ডাকবেন। 10:36, 12:45 কাজের সময় হতে পারে, কিন্তু দুপুর 1:15 থেকে 3টে দেখে ব্যবহার করবেন। দেখে ব্যবহার করবেন। বৃশ্চিকের শরীর, আমি বৃশ্চিক, আমার শরীর, আমার ফ্যামিলি, আমার বাবা বা মায়ের শরীর কম বেশি ভালো হচ্ছে। ফাইন্যান্স বা অর্থের জায়গা ভালো হচ্ছে না, আটকে যাচ্ছেন, টাকা পয়সার চাপ বাড়ছে এবং প্রেশারটা কিন্তু থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ঝামেলা, ঝঞ্ঝাট, বড্ড বেশি প্রেশার, বড্ড বেশি চাপ, এইটা কিন্তু কালকের দিনে লক্ষ্য করা যায় আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো ঝঞ্ঝাটময় একটা দিন, টক্সিক একটা ব্যাপার স্যাপার, তো দেখে শুনে পিঠ বাঁচিয়ে চালিয়ে নেওয়াটা ভালো। মোটামুটিভাবে চলছে, তো বলতে পারি যা চলছে, যেটা হচ্ছে সেটা হতে থাকুক, যেভাবে চলছে চলতে দিন, এটাই ফ্লোটা মেনটেন হোক। দৈবের কিছু সাপোর্ট রয়েছে, আপনি হয়তো ফাঁসবেন না, কিন্তু ঝঞ্ঝাট আপনাকে পোয়াতে হবে, কথা আপনাকে শুনতে হবে। এবং আমি যেভাবে করতে চাইছি, যেভাবে কাজগুলো এগোতে চাইছি, যেভাবে প্রসেস করতে চাইছি, প্রসেস সেভাবে হচ্ছে না। সমস্যা এখানে থাকছে বৃশ্চিকের মানুষ হলে। ব্যবসা ভালো হবে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা ভালো হচ্ছে আগামীকালকে বৃশ্চিকের আমি মানুষ হলে। তো এটা চলতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা সম্পর্ক ঠিকঠাক ঠিকঠাক এবং একে অপরকে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট পাচ্ছেন। লাভ লাইফ একটু ঘেঁটে রয়েছে, দেখবেন বন্ধুত্ব ঘেঁটে রয়েছে। কারুর ব্যাপারে ঢুকবেন না, রিস্ক নেওয়া যাবে না। আপনি কনফার্ম যে এগুলো করা যায়, আপনি হাউস ওয়াইফ হলো করবেন। ধরুন আপনি এমনি নর্মাল মাংসের ঝোল রাখতে খুব ভালো পারেন, কালকের দিন আপনি এক্সপেরিমেন্ট করতে গেলেন যে চলো ভাই চিকেনের একটা ভালো আইটেম বানাবো, না যাবে না, ওই ঝোলটাই রাখুন, ওটাই লোকে তৃপ্তি করে খাবে। এক্সপেরিমেন্ট অন্যদিন করবেন। বিদ্যা মোটামুটি লিগাল থেকে দূরে থাকুন এবং বন্ধুত্ব থেকে দূরে থাকুন, লোকের ঝামেলা থেকে দূরে থাকুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, টাকা পয়সার চাপ বাড়বে, এক্সপেন্স নিয়ন্ত্রণ করুন। অনুরাধার কাজটা ভালোই হবে, ভালো হবে, নক্ষত্র ফল শুভ। শুধু লোকের ভরসায় ওয়েট করবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিন দেখে কাজ করবেন, ফাঁসিয়ে দেওয়া, বদনাম খাওয়া যোগ রয়েছে। এটা গেল বৃশ্চিক রাশি। ফটটা ধনু রাশি। লাল 9 না হনুমানজি, লাল 9 হনুমানজি কালকের দিনে ডাকবেন। বন্ধুরা, ধনু রাশির জাতক বা জাতিকারা 1:37 থেকে 2:54, বাদ বাকি সময় আপনার খেটে একদম সেই ইনকাম, মানে একদম বড় কিছু রিচ করা, খেটে উন্নতি। সেই মাঝে মাঝে আমরা অজান্তেই বলি লোকটা খাটতেও পারে, শত্রু হলেও বলি এত খাটতে পারে ভাবা যায় না। এই খাটনিটা কালকে দিতে হবে আপনি ধনুর মানুষ হলে। আমি, আমার পরিবার, শরীর ঠিকঠাক, টাকার চাপ আছে, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট আংশিক পাবো, কিন্তু বড় কাজ, ইম্পর্টেন্ট কাজ, বড় দায়িত্ব, গুরুত্বপূর্ণ প্রজেক্ট, গুরুত্বপূর্ণ কাজ করা, কমপ্লিট করা, আমি ধনুর মানুষ চলে থাকছি। ইভেন হাউস ওয়াইফ হলে কোনো বন্ধু কোনো বান্ধবী লাগবে না,
খাটতে পারলে খেটে নেবো, হয়ে যাবে, রেজাল্ট হবে। এবং ভালো ভালো কিছু কাজকে টার্গেট করে এগোতে থাকবেন আপনি যখন ধনুর মানুষ। এটা বন্ধুরা বুঝবেন। আমার মনে হয় এটাই বেস্ট পার্ট ধনুর জাতক বা জাতিকাদের জন্য। বিজনেস একদম নর্মাল চলছে, চাকরি ক্ষেত্র ভীষণ শুভ, খেটে উন্নতি। আমি কিন্তু বলছি না লোকে আমাকে সুযোগ দেবে, সুযোগ রয়েছে, পারলে করে নাও, এটা হচ্ছে ব্যাপার ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য ঠিকঠাক, পরিশ্রমের মানে হাজবেন্ড চলছে, হাউস ওয়াইফ হলে বা এটা পরিশ্রমের দাম আছে। লাভ লাইফ কিন্তু বন্ধুরা কালকের দিনে বেশ ভালো, বেশ ভালো। বিদ্যাস্থান ভালো, সন্তান নিয়ে একটু স্ট্রেস বাড়বে, টেনশন বাড়বে বা একটু অশান্তি রয়েছে। বন্ধুত্ব লাগবে না, লোকের ঝুট ঝামেলায় থাকবেন না, পারিবারিক ব্যাপারগুলোকে একটু দেখে চলবেন, তবে বড় অসুবিধার জায়গা নেই। যেটুকু কর্তব্য করার করে বেরিয়ে আসবেন, এটাই হচ্ছে ধনু। ধনু মূলা, মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দায়িত্ব থেকে দূরে থাকুন, কাজ করুন, নক্ষত্র ফল শুভ, রেজাল্ট ভালো হচ্ছে। পূর্ব সারা নক্ষত্র, নানা রকম ঝুট ঝামেলায় দিনটা নষ্ট করে ফেলবেন। উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনো না কোনোভাবে একটু অপর মহলের লোকজনদেরকে দেখে রাখুন, এইটা হচ্ছে ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর হলুদে থাকবেন, মকর কালকের দিনে 6-এ থাকবেন, 6 নাম্বার 6-এ থাকবেন। আগামীকালকে হনুমানজিকে ডাকবো। কালকের দিনে 10টা-20 ওখান থেকে আপ টু 1টা 4-5 বেশ ভালো সময়। 1টা 35, 3টে 10, মানে 1:30 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। বাবা মা গুরুজন তাদের শরীরের জায়গা ভীষণ মাত্রায় খেয়াল রাখুন। আমি মকরের মানুষ হলে, আমি মকরের জাতক জাতিকা হলে এইটা ভীষণ মাত্রায় লক্ষ্য রাখাটা, দেখে রাখাটা দরকার। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে দেখে শুনে। মকরের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দেখুন একটু গায়ে হাওয়া লাগাতে পারেন, হাওয়া লাগিয়ে ঘুরতে পারেন। কথা বলা, আলোচনা করা, দায়িত্ব নেওয়া, কিছু বড় প্রসেস শুরু করা। মেনলি আমি বলতে পারি মঙ্গলবারের দিনে কিছু কাজ করছেন, বুধবারের জন্য রাখছেন, কারণ বুধবারের দিন অ্যাক্টিভলি কাজ করার দিন হবে। সেই প্রসেসটা শুরু করছেন, বা এরকম হতে পারে 2 দিন মিলিয়ে কাজ যখন কমপ্লিট করা, এই প্রজেক্টটা আজকে নিয়েছি কালকে শেষ করে দেবো, এই জায়গাটা তো একদিনে অ্যাচিভ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এটা বলতে পারছি না। ব্যবসা মোটামুটি চলছে, প্রসেসটা এটা খারাপ হচ্ছে না। সময় নিয়ে ধীরে সুস্থে কথা বলে ইমপ্রেশন জমানো, দায়িত্ব নেওয়া এবং সেই ব্যাপারগুলোকে একটু কালকে দেখে নেওয়া যায়, দৈবের সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবন গড়পড়তা রেজাল্ট হচ্ছে, গড়পড়তা অ্যাভারেজ বেস রেজাল্ট হচ্ছে। প্রেমিক প্রেমিকারা বেশ ভালো রেজাল্ট পাবেন, ফ্যামিলি হাতে থাকবে, আপনি হাউস ওয়াইফরাও থাকবে। বাট বন্ধুরা আমি বিদ্যা ভালো বলতে পারছি না, পড়াশোনার জায়গা ভালো বলতে পারছি না। এমন কোনো কথা কোনো জায়গায় বলবেন না যেখানে লোকের গায়ে লাগবে, কেউ অখুশি হবে। একটু বাটারিং বা চাটুকারিতা হয়তো প্রয়োজন হবে। লিগাল ভালো, বন্ধুত্ব বান্ধবী বা সহকর্মী ভালোই হচ্ছে। মকর উত্তরা সারা নক্ষত্র, সংযত এবং নিয়ন্ত্রিত থাকুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, পরিস্থিতিটাকে গ্রিপ করতে পারছেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কোনো কম্পিটিশান আপনাকে ভোগাবে, কারুর সাথে কোনো কম্পিটিশান, জেলাস, আপনার মনে যদি জেলাসি চলে ভোগাবে। কুম্ভ রাশি, মারাত্মক চাপে রয়েছেন কালকের দিন, প্রচণ্ড কাজের প্রেসার, প্রচণ্ড কাজের দায়িত্ব বা ঝুট ঝামেলা থাকছে এবং অবাঞ্ছিত উল্টো পাল্টা ঝামেলা। হালকা কালারে থাকবেন, রিস্ক নেওয়ার দিন নয়, দিন নয়। কালকের দিন মোটামুটি বলতে পারি 10টা 40 থেকে ওই 12টা 50 চলতে পারে, কিন্তু দুপুর 1টা 15 থেকে প্রায় 3টে 15-20 দেখে ব্যবহার করবেন। কোনো রকম কোনো টাইপের ইনভেস্টমেন্ট কালকে হবে না। আপনি আপনার ফ্যামিলির শরীর মোটামুটি ভালো চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছু হতে পারে, কিন্তু বন্ধুরা এত প্রেসার, এত বোঝা, এবং লোকে আপনার ভালোটা হয়তো কালকে দেখতে পারবে না, পায়ে পা দিয়ে হয়তো অশান্তি করবে। কেন হলো না, কি করলে, কি করছিলে এতক্ষণ, আপনি বলবেন আগের কাজটা করছিলাম, বিশ্বাস করবে না। তো প্রচণ্ড চাপ রয়েছে। ভালো এক্সপেক্টেড জায়গাগুলো করাটাই শক্ত, এটা ব্যাপার। ব্যবসা কিছুটা হতে পারে, দৈবর সাপোর্ট নেই। এবং বন্ধুরা পরিষ্কার কথা বলি, আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, এই হেডেক, এই প্রেসার বা এই চাপ থাকছে,
কোনো জবাব দেওয়ার দিন নয়, হজম করে নিতে হবে। আপনি বলবেন সবসময় হজমই কি আমি করব? আমার সময় খারাপ চলছে, আমি কুম্ভ, আমার সাড়ে সাথী চলছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চাপে রয়েছি, এটা হচ্ছে ব্যাপার। তো কুম্ভর ঘেঁটে থাকা, ঘেঁটে যাওয়া, অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে দিয়ে রান করা, এর জায়গা দেখাচ্ছে। আপনার ওয়াইফ, আপনার বা হাজবেন্ড, আপনার পেরেন্টস সাপোর্ট করছেন, প্রেম বন্ধুত্ব দেখে ইভেন ফ্যামিলির লোকজনও কোণঠাসা করার চেষ্টা করবে, জ্ঞাতি আত্মীয় এরা। বিদ্যা, সন্তান ভালো, লিগাল ভালো, বন্ধুত্ব হবে না, হবে না। আমি কুম্ভের মানুষ হলে আমি পুরোটা দেখে চলবো, পুরোটা। আমি এমন কোনো কাজ করব না যার জন্য আমার দিকে আঙুল উঠবে, তোর জন্য হয়েছে, তুই ছিলিস বলে খারাপটা হয়ে গেছে, যাবে না, এইটা একটু বুঝতে হবে। তো কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা মাথাটা পুরো মাত্রায় ঠান্ডা রাখবেন। শতভিসার কাজ ভালো হবে। পূর্ব ভাদ্রপদ অস্বস্তি থাকছে, সব কিছুতে একটা আনইজি, কমফর্ট ফিল করছি না, এটা থাকছে। মীন রাশি, খুব ভালো দিন, অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। লাল 2 হনুমানজি, 10টা 5 থেকে শুরু করুন, 5-10 থেকে শুরু করুন, আপ টু 1টা, বেশ ভালো সময়, বেশ ভালো সময় হচ্ছে। 1টা 15 এখান থেকে দুপুর 2টো 54, 55, 56, 3টে দেখে ব্যবহার করছেন। বাবার এবং সন্তানের হেলথ একটু খেয়াল রাখবো। ফাইন্যান্স স্টেবল, ট্রাভেল হতে পারে, কিন্তু বন্ধুরা দেখুন, গুছিয়ে কাজ করা, দায়িত্ব নেওয়া, একটা সময় একটা ব্যাপারে চিন্তা করে সেই কাজগুলোকে করতে থাকা, এবং অনেক কটা কাজকে তোলা, বেশ ভালো কাজের দিন হতে চলেছে আগামীকালকে। অনেকটা কাজ তোলা, অনেকটা কাজ এগোনো, সমস্যাগুলো থেকে মুক্তি, ট্রেস খতম, রাস্তা দেখতে পাওয়া, আলোচনা করা, ইভেন ব্যবসা ভালো হচ্ছে। কাস্টমার ফ্লো থাকবে, যারা সেলসেও আছেন কাস্টমার ফ্লো, বা কাস্টমারদের থেকে ডিমান্ড, এই মালটা দিয়ে দিও, এই যে ডিমান্ড, এটা থাকবে। দৈবের সাপোর্ট কালকে থাকছে। আমি শুধুমাত্র বলবো দাম্পত্য প্রেম, এই জায়গাগুলোতে বিবাদ বাড়াবেন না, আপনার দিক থেকে অশান্তি আসতে পারে, বাড়াবেন না, চুপ হয়ে যান, চুপচাপ ঠান্ডা, কারণ কাজের দিন তো, সপ্তাহটা খারাপ, তো যেহেতু ভালো দিন, অনেকটা কাজ করতে হবে, মাথাটা যেন পরিষ্কার থাকে। বিদ্যা ভালো, সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, লিগাল নিয়ে প্রবলেম নেই, বেশি বন্ধুত্ব যাওয়া উচিত নয়। হ্যাঁ, কি কেমন আছিস এইটুকু, বা কেমন আছেন এইটুকু, নট তার বেশি নয়। মিন স্টেবল রেজাল্ট হচ্ছে, কিছু সাময়িক ঝামেলা, কিছু খুচরো ঝামেলা, কিছু ঝুট ঝঞ্ঝাট ডেফিনেটলি থাকতে পারে, বাট তার বেশি প্রবলেম নেই। তো মিন পূর্ব ভাদ্রপদ, ওয়েট করুন, একটু ওয়েট করে যান, সুযোগ আসবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, প্রি প্ল্যান থাকা, প্ল্যানগুলোকে প্রপার জায়গায় অ্যাপ্লাই করা। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিউশন ক্লিয়ার করুন, যেখানে আলাপ আলোচনা কথাবার্তা বলা যাবে বলুন, ডাউট অশান্তি ক্লিয়ার করুন, আমার মনে হয় এটাই বেস্ট রেজাল্ট দেবে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, হনুমানজিকে ডাকুন, দিনটা ভালোই কাটবে, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।